তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এসএসসি 2026 বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সম্পূর্ণ নিয়ম একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। কোন ওয়েবসাইটে যেতে হবে, কিভাবে তথ্য দিতে হবে, কিভাবে বিষয় নির্বাচন করতে হবে এবং কিভাবে বিকাশ, নগদ বা বিভিন্ন মাধ্যমে ফি পরিশোধ করতে হবে, সবকিছুই আমরা তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই মোবাইল ফোন থেকে খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। তোমার কাছে যদি বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই নিজে থেকেই ফি পরিশোধ করতে পারবে। এখন রাত প্রায় 2টা। তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে আমরা এত রাত পর্যন্ত কাজ করছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এসএসসি 2026 বোর্ড চ্যালেঞ্জ সহ পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। চলো এবার মূল প্রক্রিয়াটি শুরু করি। প্রথমেই তোমাদেরকে জানতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোথা থেকে করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে আবেদন করতে হবে। আর এই লিঙ্কটি কোথায় পাবে সেটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলেই তোমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমরা আবেদন প্রক্রিয়াটি শুরু করব। এখানে প্রথমেই তোমাদের বোর্ডের নাম নির্বাচন করতে হবে, এরপর তোমাদের রোল নাম্বার দিতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তথ্যগুলো দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করবে। তখন তোমাদের সামনে বিভিন্ন তথ্য দেখাবে, যেমন তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিবে। এরপর তোমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ও সচল মোবাইল নাম্বার দেবে, কারণ পুনর্নিরীক্ষণের ফলাফল বা সংশ্লিষ্ট তথ্য এই নাম্বারেই এসএমএস এর মাধ্যমে পাঠানো হতে পারে। তাই ভুল নাম্বার দিবে না। দুই জায়গায় একই নাম্বার দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করবে। এবার আমরা তোমাদের পরবর্তী ধাপে যাব। এখানে তোমাদের ফলাফলের বিভিন্ন তথ্য দেখতে পাবে। বিষয়ের নাম, বিষয়ের কোড, গ্রেড সহ প্রয়োজনীয় তথ্য এখানে দেখা যাবে। তোমরা ফলাফল দেখে যে বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেগুলো নির্বাচন করতে হবে। এখানে নির্বাচন বা বিষয় নির্বাচন করার অপশনটি দেখতে পারবে। তুমি যে বিষয়টিতে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেটিতে ক্লিক করবে। এভাবে একাধিক বিষয়ও নির্বাচন করতে পারবে। তুমি যে বিষয়গুলোতে নির্বাচন করেছো সেগুলো নির্বাচিত বিষয় অংশে দেখতে পারবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফি কত। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি রয়েছে। একটি বিষয়ে একাধিক পত্র থাকলে পত্র অনুযায়ী ফি যোগ হবে। যেমন বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, দুই পত্রের জন্য মোট ফি আলাদাভাবে যোগ হবে। অর্থাৎ দুই পত্র মিলিয়ে 150 যোগ 150 সমান 300 টাকা। অর্থাৎ তোমরা বাংলাতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে 300 টাকা দিতে হবে। এরপর যদি তুমি আইসিটি এর মতো আরেকটি বিষয়ে নির্বাচন করো, সেটার ফিও যোগ হবে। অর্থাৎ সেটার ফি হবে শুধু 150 টাকা। সব বিষয় নির্বাচন করার পর নিচে মোট পরিশোধযোগ্য ফি দেখতে পারবে। অর্থাৎ তুমি মোট কত টাকা পরিশোধ করবে সেটি এখানে দেখাবে। এখানে একটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, টাকা পরিশোধ করার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নিবে। কারণ টাকা পরিশোধ করার পর আবেদনটি লক হয়ে যেতে পারে। তখন নতুন করে কোনো বিষয় যোগ করা বা বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। তাই আগে থেকে ঠিক করে নিবে কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে। সবকিছু ভালোভাবে যাচাই করার পরই ফি পরিশোধ করবে। প্রয়োজনে আগের বিষয়গুলো নির্বাচন করে ভালোভাবে মিলিয়ে নাও, তারপর টাকা পরিশোধ করো। পরে ভুল হলে আফসোস করে আর লাভ হবে না। বিষয় নির্বাচন সম্পন্ন হলে ফি প্রদান অপশনে যাবে। এখানে আবার তোমাদের নির্বাচিত বিষয় এবং মোট পরিশোধযোগ্য টাকা দেখতে পারবে। সব তথ্য ঠিক থাকলে পরবর্তী ধাপে যাবে। এরপর তোমরা সামান্য পেমেন্ট অপশনে আসবে। এখন বিকাশ, নগদ বা নির্বাচিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। প্রথমেই আমরা বিকাশের মাধ্যমে কিভাবে টাকা দিতে হয় সেটি দেখব। প্রথমেই তোমরা বিকাশ অ্যাপ ওপেন করবে। এরপর এডুকেশন ফি বা শিক্ষা সংক্রান্ত ফি পরিশোধ অপশনে যাবে। সেখানে এসএসসি 2026 বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের সংশ্লিষ্ট অপশনটি খুঁজে নিবে। এরপর তোমাদের বোর্ডের নাম নির্বাচন করবে। তারপর রোল নাম্বার দিবে। সঠিক তথ্য দেওয়ার পর তোমার নাম এবং প্রয়োজনীয় সব তথ্য সামনে চলে আসবে। তুমি কত টাকা ফি দিবে সেটিও সেখানে দেখতে পারবে। সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিবে। তথ্য ঠিক থাকলে তোমার বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করবে। পেমেন্ট হয়ে গেলে অবশ্যই রসিদটি সংরক্ষণ করে রাখবে। সম্ভব হলে রসিদটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবে। আর তোমরা যদি কোনো কম্পিউটারের দোকান বা অন্যান্য কোনো মাধ্যমে আবেদন করো তাহলে অবশ্যই পেমেন্টের রসিদটি নিয়ে নিবে।
সে তোমার হয়ে আবেদনটি করেছে কিনা, টাকা পরিশোধ হয়েছে কিনা, এসব তথ্য নিজেরাও যাচাই করে নিবে। আর আমাদের কাছ থেকে কেউ যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আমাদের সময় থাকলে অবশ্যই তোমাদেরকে সহায়তা করব। এবার যারা নগদ ব্যবহার করো তাদের জন্য প্রক্রিয়াটি দেখাচ্ছি। নগদ অ্যাপে গিয়ে বিল পে অপশনে যাবে। এরপর এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের সংশ্লিষ্ট অপশনটি খুঁজে নিবে। সেখানে তোমার বোর্ড চ্যালেঞ্জের নাম এবং রোল নম্বর দিতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর তোমার ফি এর পরিমাণ দেখাবে। সেটি ভালোভাবে মিলিয়ে নিয়ে নগদের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করবে। বিকাশ, নগদ বা অন্যান্য নির্ধারিত পেমেন্ট মাধ্যমের ক্ষেত্রে মূল বিষয় হলো পেমেন্ট করার আগে তথ্য এবং টাকার পরিমাণ অবশ্যই যাচাই করবে। পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা সেটা দেখবে। টাকা পরিশোধ করার পর আবেদন পেজে ফিরে এলে মোট পরিশোধিত টাকা দেখতে পারবে। তোমার নির্বাচিত বিষয় অনুযায়ী মোট কত টাকা পরিশোধ করেছো সেটিও সেখানে দেখবে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে তোমার নির্বাচিত বিষয়গুলো লক হয়ে যাবে। অর্থাৎ তুমি যে বিষয়গুলো নির্বাচন করে ফি দিয়েছো সেগুলোর জন্য তোমার আবেদন সম্পন্ন হবে। তাহলে পুরো প্রক্রিয়াটি খুব সহজভাবে বললে, প্রথমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন পেজে যাবে, তারপর বোর্ডের নাম, রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং মোবাইল নাম্বারও দিবে। এরপর যে বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেগুলো নির্বাচন করবে। মোট ফি ভালোভাবে যাচাই করবে। সবশেষে নির্ধারিত টাকা পরিশোধ করবে। আর অবশ্যই পেমেন্টের রসিদটি সংরক্ষণ করে রাখবে। বিশেষ করে যারা অল্প কয়েক নাম্বারের জন্য কাঙ্ক্ষিত গ্রেড থেকে পিছিয়ে গেছো অথবা পরীক্ষায় ফেল করেছো, তারা নিজেদের পরিস্থিতি বিবেচনা করে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলেই যে নাম্বার অবশ্যই বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। ফলাফল পরিবর্তন হয়েছে কিনা সেটি পুনর্নিরীক্ষণের পরই জানা যাবে। তাই কোনো ধরনের 100% গ্যারান্টির কথা বিশ্বাস করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এসএসসি 2026-এর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পুরো প্রক্রিয়াটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের আবেদন করতে অনেকটাই সহজ হবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমার এমন কোনো বন্ধু থাকলে যে বোর্ড চ্যালেঞ্জ করবে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। আর এসএসসি 2026-এর বোর্ড চ্যালেঞ্জ সহ গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চাও সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ